আরে মা আমাকে না কয়েকটা ফলের বীজ দিয়েছে, হ্যাঁ ওটা গুঁড়ো করে সকালে রোদে দিতে হবে, তাই জন্য যাও না গো। মা তোমাকে ফলের বিচি দিয়েছে? হ্যাঁ, কি ফল? দেখি দেখি ফটো দেখি। ওরে বাবা, এই মা সেই মা নয়, এই মা হলো মা ত্রিকালেশ্বরী। আরে বাপরে, আবার সেই ওই পাল্লায় পড়েছো তুমি। হ্যাঁ দেখো, আমি কোনো শিলও আনতে পারবো না, কোনো নোড়াও আনতে পারবো না, তুমি যাও তো এখন। ছেলে তো একা আমার হবে না, তোমারও তো হবে। আমি ভাবতাম তুমি আমাকে খুব ভালোবাসো, তুমি সব আমাকে একটুও ভালোবাসো না। আমি যাচ্ছি, এই শরীর নিয়েই আমি নিচে রান্না করে বাড়ির শিলনোড়া আনতে যাচ্ছি। আমি চললুম, আমি চলে গেলাম, দরজা আটকে দাও, আমি গেলাম কিন্তু। দাঁড়াও, বাবা, মা, আজ আমি একটা নতুন যুদ্ধে নামছি। জানি না কি হবে, কি হতে চলেছে। আজ আমি আবার নতুন করে সব শুরু করছি। তোমরা আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো, আমাকে আশীর্বাদ করো। আমি যেন তোমাদের স্বপ্ন সফল করতে পারি, নিশীথের ইচ্ছা অন্তত রাখতে পারি, সেটা যেন ব্যর্থ না হয়, সব যেন ঠিকঠাক থাকে। তেলের গন্ধ কাচ্ছে নারকেলের মালা থেকে। না না, এটা কুড়োবো না, এটা কুড়োলে আমার মাথাতেই পিসমা নারকেল ভাঙবেন। ইচ্ছে করছে দি থেতে করে কাকলির মুখটা, ফলের বীজ গুঁড়ো করছে। বাপরে, কোনো ছোটখাটো জিনিস হয় না। গয়না মানে সাতনড়ি হার, ওষুধ মানে শিলনোড়া। উফ, শ্যামল, হ্যাঁ মা। এখন কি হবে? কিছুই বুঝতে পারছি না, সময় চলে যাচ্ছে আর এত রাতে মা রান্নাঘরে কেন গেল সেটাও তো বুঝতে পারছি না। মা টের পাইনি তো? না উষসী, যাই হোক না কেন, আজ তুমি কলেজে যাবে যাবে। তুই কখন নামলি বাপ? এই তো এই মাত্র। মাঝরাত্রিরে নিচে কি চাই? জল তেষ্টা পেয়েছে, খুব জল তেষ্টা পেয়েছিল। মেজবুমা জলের জাকানা আজকাল ভরে রাখতে পারছে না বুঝি। তুমি তো জানোই মা, ওকে আর এসব বলে কি হবে। আমি যাই মা, খুব ঘুম পাচ্ছে। যা বাপ যা। মা গো, বুঝি কোমরে ব্যথা হয়েছে। হবে নাই বা কেন? আমার বউ, আমাদের আর ছেলে পুলে হয়নি তো। এত ঝুঁকে হাঁটছে, আরে খুব ব্যথা। সেটা কি করে হয় নিশীথ?
এই শাড়ি পরে নিচে গেলে তো ধরা পড়ে যাব। মা এত রাত্রে রান্না করে কেন গেলেন? আচ্ছা, বাবার শরীর খারাপ করেনি তো? হয়তো কোনো টোটকা বানাতে। তুমি নিচে যাও না, যদি কোনো দরকার পড়ে। না না উষসী, দরকার হলে মা আমাকে ঠিক ডাকতো। শোনো না, বলছি যে তুমি এখানে দাঁড়াও, আমি একবার নিচটা দেখে আসি। হ্যাঁ নিশিত, হ্যাঁ বলছিলাম যে তেমন হলে আজ না হয় কলেজে যাবে? তুমি কলেজে যাবে, আমি এখানে সামলাবো। তুমি আমায় কথা দিয়েছো শশী, তুমি আমায় কথা দিয়েছো যে তুমি পিছিয়ে আসবে না। মা, কি করছো তুমি? মা, তুইও নেমে এলি? বড় বৌমা জল নিয়ে যায়নি? না না, আসলে রান্নাঘরে আলো জ্বলছে দেখলুম। এ কি, এত রাতে তুমি নারকোল কুড়োচ্ছ কেন? কি করবো বাপ, শাওরির আদেশ তো অমান্য করতে পারি না। তো পিস ঠাকমা বলে দিয়েছেন যাওয়ার সময় অনেকগুলো নারকেল নাড়ু নিয়ে যেতে, যোগী বাড়িতে লাগবে। সে তো লাগবে, বে বাড়ি বলে কথা। তা বলে এখন? কি করবো বল দেখি, সারাদিন এই সংসারের ব্যাংলা বেলে এসব কাজ করার আর সময় থাকে? না না মা, তুমি এত রাত জেগে একা একা এসব করতে পারবে না। আচ্ছা, আমাকে তো বলতে পারতে, আমি নয় করে দিত। তোকে বলবো? তুই কি সারাদিন শুয়ে বসে থাকিস নাকি? গনগনে আছে, সারাদিন খেটে মরছে, ওকে বলছে। ও, তুমিও কি শুয়ে বসে থাকো মা সারাদিন? আর বকাসনি বাপ, শুকে যা। না, মাকে এখানে এত কাজের মধ্যে একা ফেলে কি করে যাব? কিন্তু না গেলে তো উষসীরও। কি হলো? যা শুতে যা। মা, মা বলছিলাম যে তুমি তুমি একটু দাঁড়াও। হ্যাঁ, তুমি একা একা সব করবে না কিন্তু। আমি একটু ওপর থেকে আসি, তারপর আমি এসে সব করে দেবো। হ্যাঁ, দাঁড়াও। কি কিছু ছেলের কাণ্ড, কথা শোনে না মোটে, পাগল। এবার কি হবে? কি করে যাবে তুমি এখন? আমি কিছু বুঝতে পারছি না। কলেজে তুমি এত ঘাবড়াচ্ছ কেন? মানেটা কি উষসী? তুমি নিশিত, তুমি নিচে গিয়ে মায়ের হাতে হাতে সাহায্য করো। ও, আমি সাহায্য করলে তুমি কলেজে যাবে কি করে? তুমি কোনোভাবে আমাকে এই বাড়ি থেকে বেরোনোর ব্যবস্থা করে দাও। কি বললে? এত রাতে? শশী, এত রাতে আমি তোমাকে একা ছাড়বো না। দাঁড়াও, আমি বরং বিতান বাবুকে বলি যে। না নিশিত, এটা তোমার আর আমার লড়াই, তোমায় আমায় মিলে এটা লড়তে হবে। একবার যখন পা বাড়িয়েছি আর ফিরে আসা যাবে না। না শশী, না, আমি তোমায় এত রাতে একা ছাড়তে পারবো না। নিশিত, তোমার বউ পড়াশোনা করে কলেজে গিয়ে কি হতে চায়? পুলিশ। তার যদি একলা চলার জোর না থাকে, সে যদি নিজেকে রক্ষা না করতে পারে, তাহলে অন্যদের রক্ষা করবে কি করে? কি করে অন্যদের সাহস দেবে? কি হলো, আমার উপর ভরসা নেই? আজ এটুকুতে যদি থেমে যায়, এরপর অনেক সমস্যা আসবে, তখন কি করবে বলো? এটা রাখো, কোনো দরকার হলেই আমার আরেকটা নাম্বারে ফোন করে দিও, কেমন? আমি এবার নিচে গেলাম। আমি? না না, তুমি এখন এসো না, আমি নিচ থেকে ইশারা করলে তারপর এসো। যেতে যেতে এটা হাতেই সেলাই করে নেব, নাহলে মা আবার বোকা দেবে।